আজ আমার আলোচ্য বিষয় মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার উপাদান। তাহলে আলোচনাটা শুরু করি। ভারতের সিন্ধু প্রদেশে আরব বিজয়ের কাহিনী চাঁচনামা নামে গ্রন্থ থেকে জানা যায়। তারিখ-ই-সিন্ধ মীর মোহাম্মদ মামুদ রচনা করেন। আরবদের সিন্ধু জয়ের কাহিনী এই গ্রন্থে পাওয়া যায়। আল বিরুনির কিতাব উল হিন্দ একটি বিখ্যাত গ্রন্থ। সুলতান মাহমুদের ভারত আক্রমণে প্রাক্কালে ভারতের অবস্থা এই গ্রন্থে পাওয়া যায়। আল বিরুনির বর্ণনায় নিরপেক্ষতা ও গভীরতা আধুনিক পাঠকের প্রশংসা পেয়েছে। আল বিরুনি নিজে বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি বারাণসীতে সংস্কৃত ভাষা পড়েন। ভারতীয় ধর্ম দর্শন সম্পর্কে তিনি চর্চা করেন। তাজউদ্দিন মাসির হাসান নিজামি রচনা করেন। উনি 1192 থেকে 1228 খ্রিস্টাব্দে পর্যন্ত বিভিন্ন ঘটনা এতে লিপিবদ্ধ আছে। কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশের রাজত্বকালের প্রধান ঘটনাগুলি এতে পাওয়া যায়। হাসান নিজামি সমকালীন ঐতিহাসিক হলেও তার বর্ণনায় অলঙ্কারের বহুলতা দেখা যায়। মোহাম্মদ ঘুরির ভারত জয় থেকে ইলতুৎমিশ পর্যন্ত ঐতিহাসিক ঘটনার জন্য তাজ উল মাসির প্রামাণ্য গ্রন্থ। মিনাজ উদ্দিন সিরাজের রচনা তবকত-ই-নাসিরি হল মুসলিম দুনিয়ার ইতিহাস। এই ইতিহাসে মোহাম্মদ ঘুরির ভারত জয় এবং বখত-ইয়ার খলজির বাংলা জয়ের বিশ্বাসযোগ্য বিবরণ পাওয়া যায়। মিনাজ দিল্লির কাজী হিসাবে নিজে তথ্য সংগ্রহ করেন এবং কোনো কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তবে তার প্রভু ঘুরি বংশ ও ইলতুৎমিশের প্রতি তার পক্ষপাত তার রচনায় দেখা যায়। বলবনের আমল থেকে প্রামাণ্য ইতিহাসের জন্য জিয়াউদ্দিন বরনির বিখ্যাত রচনা তারিখ-ই-ফিরোজশাহী একটি অতি মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থটি বরনি ফিরোজ শাহ তুগলকের নামে উৎসর্গ করেন। বলবনের রাজত্বের আরম্ভ থেকে ফিরোজ তুগলকের রাজত্বের গোড়ার দিকের ঘটনা এই গ্রন্থে পাওয়া যায়। মিনাজ ইলতুৎমিশের রাজত্বে তার বিবরণ শেষ করলেও বরনির ইতিহাস বলবনের রাজত্ব থেকে আরম্ভ হওয়ায় ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। বরনি তার গ্রন্থে সুলতানদের নীতি ও চরিত্রের বিচার করেছেন। বরনি ছিলেন গোঁড়া মুসলিম। তার দৃষ্টিভঙ্গির নিরিখে তিনি সুলতানদের কাজগুলির ভালো ও মন্দ দিক বিচার করেছেন। যেহেতু তার দৃষ্টিভঙ্গি ধর্মনিরপেক্ষ ছিল না, সেহেতু বরনির সিদ্ধান্ত সর্বদা নিরপেক্ষ হয়নি। তবে বরনি তথ্যগুলি যত্ন করে জোগাড় করেছেন। তার মন্তব্য অনেক সময় আধুনিক গবেষকদের বিচারে পক্ষপাত দুষ্ট মনে হলেও তার সংগৃহীত তথ্যগুলো বিশেষ মূল্যবান। বরনির অপর গ্রন্থ হল ফতোয়া-ই-জাহানদারি। এই গ্রন্থে তিনি রাজ্যশাসন নীতি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন এবং ইলতুৎমিশ ও বলবনের শাসন নীতিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন। বরনির রচনায় শাসনতান্ত্রিক তথ্য বেশি পাওয়া যায়। শুধুমাত্র রাজনৈতিক ঘটনাকেই তিনি উপজীব্য করেননি। সুলতানি যুগের অপর প্রসিদ্ধ ঐতিহাসিক ও কবি ছিলেন আমির খসরু। তিনি ছিলেন সুলতানি দরবারের সভাসদ, সভাকবি ও উচ্চ কর্মচারী। সুতরাং সরকারের গোপন নীতির সঙ্গে তার কিছুটা পরিচয় ছিল। বহু ঘটনা তিনি নিজ চক্ষে দেখেছেন। এই কারণে তার বিবরণের বিশেষ গুরুত্ব আছে।
আমির খসরুর রচনা ইজাজ-ই-খসরুভি একটি বিশিষ্ট রচনা। এতে কয়েকটি সুলতানি চিঠি ও ফরমান পাওয়া যায়। তার বিখ্যাত গ্রন্থ হল খাজাইন-উল ফুতুহাতে। আলাউদ্দিন খলজির দক্ষিণী অভিযান, তার সংস্কার ও মঙ্গল আক্রমণের বিবরণ এতে পাওয়া যায়। এছাড়া তার আশিকা নামক কবিতাগুলিতে আলাউদ্দিন খলজির আমল পর্যন্ত প্রধান ঘটনার বিবরণ পাওয়া যায়। কিরান-উস-সদাইন হল কায়কোবাদের সঙ্গে বুগরা খাঁর সাক্ষাতের বিবরণ। সুফি সন্ত শেখ নাসিরুদ্দিন চিরাগের খয়ের-উল-মজলিস গ্রন্থ থেকে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতি, মঙ্গল আক্রমণে দিল্লির অবস্থা ও আলাই যুগে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। চতুর্দশ শতকের খ্যাতনামা ঐতিহাসিক হলেন মোহাম্মদ ইসামি। তার গ্রন্থখানির নাম হল ফুতুয়া-উস-সালাতিন। 1348 খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনা সমাপ্ত হয়। এই গ্রন্থে সুলতান মাহমুদের আমল থেকে মোহাম্মদ বিন তুগলকের আমল পর্যন্ত ঘটনার বিবরণ পাওয়া যায়। এছাড়া ইবন-ই-বতুতার রচনা কিতাব-উর-রহলা তুগলক যুগের ইতিহাস রচনার জন্য মূল্যবান উপাদান। ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দির রচনা তারিখ-ই-মুবারক শাহীতে এমন অনেক তথ্য আছে যা অন্য কোনো গ্রন্থে নেই। শামস-ই-সিরাজ আফিফের রচনা তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালের বহু বিবরণ পাওয়া যায়। ফিরোজ শাহের নিজের প্রচলিত ফুতুয়া-ই-ফিরোজশাহী একটি ঘোষণা পত্র। এর থেকে তার ধর্মনীতির কথা জানা যায়। পাঠান বা আফগান যুগের ইতিহাসের জন্য তারিখ-ই-শেরশাহী ও নিয়ামত উল্লাহের রচনা মাগজাম-ই-আফগানা উল্লেখযোগ্য। মুঘল যুগের ইতিহাস রচনার ধারা ছিল আরও উন্নত। মুঘল রাজপরিবারের অনেকেই ছিলেন শিক্ষিত ও সংস্কৃত মনা। তারা আত্মজীবনী রচনা করে বহু সমকালীন ঘটনার কথা উল্লেখ করেছেন। বাবরের আত্মজীবনী তুজুক-ই-বাবরি বা বাবরনামা এক বিখ্যাত গ্রন্থ। ভারতের নরনারী, জলবায়ু, জীবনযাত্রা সম্পর্কে বাবরের মনোজ্ঞ মন্তব্য এই গ্রন্থের অন্যতম সম্পদ। গুলবদম বেগমের হুমায়ুন নামা হল অপর এক বিখ্যাত জীবনী গ্রন্থ। এই পুস্তক থেকে হুমায়ুন সম্পর্কে তথ্য পাওয়া যায়। রাজপরিবারের জীবনযাত্রা সম্পর্কে বহু খবর এই গ্রন্থ থেকে জানা যায়। জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরি অপর একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থে জাহাঙ্গীর তার পিতা আকবরের ধর্মবিশ্বাস, তার নিজের রাজত্বের ঘটনা লিপিবদ্ধ করেছেন। হুমায়ুন সম্পর্কে তার অনুচর জহরের রচনা তাজকিয়াত-উল-ওয়াকিয়াত একটি নির্ভরযোগ্য গ্রন্থ। সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল ছিলেন ইতিহাস রচনায় সিদ্ধহস্ত। আবুল ফজলের দুই বিখ্যাত গ্রন্থ হল আইন-ই-আকবরী ও আকবরনামা। স্মিথের মতে আবুল ফজল ছিলেন তার প্রভু আকবরের স্তাবক এবং তার ফার্সি হল অলঙ্কার বহুল। এজন্য তাতে পক্ষপাতদুষ্ট মত দেখা যায়। আধুনিক গবেষকরা স্মিথের এই অভিমত অগ্রাহ্য করেন। আবুল ফজল ছিলেন মধ্যযুগের প্রথম ও প্রধান ঐতিহাসিক যিনি সরকারি দলিল আদেশনামার সাহায্যে নিরপেক্ষ ও তথ্যমূলক ইতিহাস রচনার পদ্ধতি অনুসরণ করেন। আবুল ফজল কেবলমাত্র সরকারি নীতির ব্যাখ্যা করেননি, তিনি সমকালীন যুগকে বুঝবার চেষ্টা করেছেন। আইন-ই-আকবরী গ্রন্থে সরকারি ফরমান প্রভৃতি এবং আকবরনামায় রাজনৈতিক ঘটনার বিবরণ পাওয়া যায়। আকবরের আমলের অন্যতম ঐতিহাসিক ছিলেন আবদুল কাদির বাদাওনি। তার রচিত মন্তাখাবাত-ই-তারিখি থেকে
আকবরের ধর্মমত সম্পর্কে সমালোচনাপূর্ণ অভিমত পাওয়া যায়। বাদাউনি ছিলেন গোঁড়া মুসলমান। আকবরের ধর্মসহিষ্ণুতা নীতি সম্পর্কে তার তীব্র মন্তব্য থেকে জানা যায় যে গোঁড়া মুসলিমরা আকবরের নীতিকে কিরূপ ভাবতেন। এছাড়া পাতশাহনামা থেকে শাহজাহান এবং ঔরঙ্গজেবের রাজত্বকালের বিবরণ পাওয়া যায়। মাসির-ই-আলমগীর থেকে ঔরঙ্গজেবের রাজত্বকালের ঘটনার কথা জানা যায়। খাফি খাঁর বিখ্যাত রচনা মন্তাখাব-উল-লুবাব থেকে ঔরঙ্গজেবের শাসননীতি ও মারাঠা নীতির কথা জানা যায়। মুঘল যুগের ইতিহাস রচনার জন্য বিদেশি পর্যটকদের বিবরণ বিশেষ মূল্যবান। রালফ ফিচ, ফ্রাঁসোয়া বার্নিয়ের, টাভানিয়ের, মানুচ্চি প্রভৃতির ভ্রমণকাহিনী খুবই মূল্যবান উপাদান। এছাড়া গোয়ার পর্তুগিজ পাদ্রীদের রচিত ইতিহাস গ্রন্থগুলিও বিশেষ মূল্যবান। এদের মধ্যে দুজ্জাকিক, জেরোম জেভিয়ার প্রভৃতির রচিত ইতিহাস অতিশয় মূল্যবান। প্রাদেশিক ইতিহাস তথা মারাঠা রচনা সভাসদ, বাখর, শিখ গ্রন্থ সাহেব, রাজপুত সাহিত্য, পৃথ্বীরাজ রাসো, পদ্মাবত প্রভৃতি থেকেও ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। সুলতানি ও মুঘল স্থাপত্য, ভাস্কর্য ও মুদ্রাগুলি সমকালীন যুগের সভ্যতা ও ধর্মচিন্তার পরিচয় দেয় এবং এগুলি থেকে সমকালীন যুগের বিভিন্ন দিক জানা যায়।